বিডিআর বিদ্রোহের ঘটনায় এখন পর্যন্ত যে জওয়ানরা জামিন পাননি কেরানীগঞ্জের অস্থায়ী আদালতে তাদের শুনানি আজ। এই বিষয়ে খবর নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী মাইনুল মারুফ। মাইনুল মারুফ, শুনানি কখন শুরু হবে এবং আজকে কতজনের শুনানি হবার কথা রয়েছে? তানিয়া, ইতিমধ্যে কিন্তু শুনানি শুরু হয়ে গেছে। বিশেষ করে এখন বলতে গেলে সাক্ষ্য গ্রহণ চলছে। বিশেষ করে যে বিডিআর বিদ্রোহের বিস্ফোরক মামলা যেটি, সেই মামলায় প্রায় বেশ কয়েকশো আসামি ছিলেন এবং তাদের মধ্যে কিন্তু আমরা কয়েকদিন আগে দেখেছি 178 জন যারা খালাস পেয়েছিলেন হত্যা মামলা থেকে, তারা কিন্তু জামিন পেয়েছিলেন। এবং আজকে কিন্তু যাদের বিশেষ করে তখন জামিন পাননি কিন্তু সাজার মেয়াদ পূর্ণ করেছেন বিভিন্ন মেয়াদে হত্যা মামলায়, তাদের জামিন শুনানির জন্য রয়েছে এমন প্রায় 300 জনেরও বেশি রয়েছে মানুষ এখানে যারা আজকে জামিন আবেদন করেছেন। এবং এখন কিন্তু সাক্ষ্য গ্রহণ চলছে এই মামলার এবং কিছুক্ষণ পরে হয়তো জামিন শুনানি শুরু হবে, তখন হয়তো আমরা জানিয়ে দিতে পারবো পরবর্তী আপডেট। তবে আপনাকে জানিয়ে রাখি, আজ সকাল 10টার পরেই কিন্তু এখানে শুরু হয় আজকের জামিন শুনানি। এরপর একে একে এখানে যে সাক্ষীরা ছিলেন তারা কিন্তু সাক্ষ্য দিয়েছেন এবং এখনো সাক্ষ্য গ্রহণ চলছে। এবং আমি যদি একটু বিস্তারিত জানাই যে 2009 সালের এই ঘটনায় কিন্তু প্রায় 850 জনের মতো আসামি ছিলেন। তার মধ্যে 152 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয় 256 জনকে। এছাড়া যাবজ্জীবনও দেওয়া হয় 160 জনকে। এছাড়া খালাস পান আরো বাকি যারা ছিলেন, তো 278 জনের মতো খালাস পান। তবে তারা খালাস পেলেও যেহেতু আরেকটি বিস্ফোরক মামলা ছিল, একই ঘটনায় দুটি মামলা হয়, একটি হত্যা মামলা আরেকটি বিস্ফোরক মামলা। সেই বিস্ফোরক মামলায় তারা আজকে প্রায় 16 বছরের বেশি সময় ধরে কিন্তু জেলে ছিলেন। এখনো জেলে আছেন অনেকে, 178 জন মুক্তি পেয়েছেন তাও কয়েকদিন আগে। এছাড়া বাকিরা কিন্তু এখনো জেলে রয়েছেন। এর মধ্যে কয়েকজনের আপিল রয়েছে, আপিল বিভাগে হাইকোর্টে রয়েছে কয়েকজনের যারা বিশেষ করে সাজাপ্রাপ্ত এবং ফাঁসি বা যাবজ্জীবন প্রাপ্ত। আর বাকিদের কিন্তু বেশ প্রায় 350 জনেরও বেশি মানুষের কিন্তু সাজার মেয়াদ তারা পূর্ণ করেছেন। কেউ 5 বছর, কেউ 10 বছরের সাজার মেয়াদ ছিল, সে পূর্ণ করার পরও কিন্তু তারা এতদিন জেলেই ছিলেন। কারণ যে বিস্ফোরক মামলায় তারা বারবার বলছিলেন যে তাদের স্বজনরা তারা বারবার চেষ্টা করেছেন জামিনের, তবে জামিন মেলেনি। জামিনের জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরেছেন, কিন্তু গত সরকারের সময়ে সেই সুযোগটা তারা পাননি। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে আমরা দেখেছি যে কয়েকদিন আগেই কিন্তু 178 জনের জামিন হয় এবং পরে কিন্তু অন্যান্য যারা ছিলেন তাদের মনেও আশা জাগে যে তারা হয়তো জামিন পেতে পারেন। এবং আজ কিন্তু ওই দিন নির্ধারণ করা ছিল আজকে বাকিদের জামিন শুনানি ও সাক্ষ্য গ্রহণের জন্য। আজ সেই অনুযায়ী কিন্তু বেলা 10টার পরে কিন্তু শুনানি শুরু হয় এবং এখনো শুনানি চলছে। এবং আজকে প্রায় 350, আমরা যতদূর জানতে পেরেছি প্রায় 350 মানুষের হয়তো জামিন শুনানি হতে পারে, জামিন আবেদন করেছেন তারা। এবং একটি দুঃখের কথাও বলে দেই, আজকে একজন এমন শোনা যাচ্ছে যে এমন একজন আসামি ছিলেন এনামুল, যিনি আজ সকালেই মৃত্যুবরণ করেছেন ঢাকা মেডিকেলে। এবং তার কিন্তু 10 বছরের সাজার মেয়াদ ছিল, সাজার মেয়াদ শেষে আজকে কিন্তু জামিন আবেদনও তিনি করেছিলেন। তার লাশ এখন ঢাকা মেডিকেলে আছে বলে আমরা জানতে পেরেছি। এবং এখন কিন্তু অন্যান্য যে আসামিরা আছেন তাদের কিন্তু ভেতরে শুনানি চলছে, তাদের বিরুদ্ধে অভিযোগের যে সাক্ষ্য গ্রহণ তা কিন্তু চলছে। এবং সাক্ষ্য গ্রহণ শেষে হয়তো যেই যারা আছেন তাদের জামিন শুনানি শুরু হবে। এবং ততক্ষণ পর্যন্ত আমরা এখানেই আছি এবং আমরা কিন্তু আপনার মাধ্যমে দর্শকদের সেই তথ্য জানিয়ে দেবো। এখানে অসংখ্য ধন্যবাদ মাইনুল মারুফ, আপনার মাধ্যমে আমরা জামিন শুনানির সর্বশেষ খবরাখবর জানছিলাম। দর্শক সহকর্মী মাইনুল মারুফ ছিলেন আমাদের সাথে।